মানুষের অন্তর যেন এক আশ্চর্য সংবেদনশীল বীণা, যা অবহেলায় সহজেই বেদনাত হয়, আবার ভালোবাসা ও সহানুভূতির কোমল স্পর্শে জন্ম দেয় অনির্বচনীয় সুর। তাই অন্যের অন্তরে আনন্দ সঞ্চার করা কেবল সৌজন্য নয়, এটি এক গভীর আধ্যাত্মিক ও দার্শনিক কর্ম। প্রতিটি কর্মের দুই রূপ থাকে, স্থূল ও সূক্ষ্ম। যখন আমরা কাউকে সাহায্য করি, বাহ্যিকভাবে হয়তো তা বস্তুগত দান, কিন্তু এর সূক্ষ্ম রূপ হল চেতনায় সৃষ্ট এক ইতিবাচক তরঙ্গ। এই তরঙ্গই অভ্যন্তরীণ দোয়া, যা শব্দহীন কিন্তু আত্মার গভীর থেকে উচ্চারিত কৃতজ্ঞতার স্রোত। এটি মহাজাগতিক চেতনার অসীম সাগরে মিশে গিয়ে আশীর্বাদ, সুরক্ষা ও মানসিক প্রশান্তি হয়ে আবার দাতার কাছেই ফিরে আসে। মানব জীবনের আসল লক্ষ্য শুধু সম্পদ বা খ্যাতি নয়, বরং চেতনার বিকাশ। অন্যের হৃদয়ে আলো জ্বালানো এই বিকাশের অবিচ্ছেদ্য অংশ। যে অন্যের জন্য প্রদীপ জ্বালায়, তার নিজের পথও আলোকিত হয়। অতএব জীবনের আসল সম্পদ টাকা পয়সা বা খ্যাতি নয়, বরং মানুষের অন্তর থেকে আসা সেই নিঃশব্দ দোয়া। যে মানুষ এটি উপলব্ধি করে নিঃস্বার্থ কর্মে জীবন গড়ে তোলেন, তিনি কর্মযোগী। আর যিনি কর্মের এই মহাজাগতিক অনুরণন অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করেন, তিনিই প্রকৃত জ্ঞানী।